নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। তোমাদেরকে পাঁপড়ের রেসিপি তো আগেও করে দেখিয়েছি। তো অনেক বন্ধুরাই আমাকে রিকোয়েস্ট করেছে যে পাঁপড়ের একটা অন্য ধরনের রেসিপি দেখাতে। তো আজকে চলে এসেছি পাঁপড়ের অন্য ধরনের আরেকটা রেসিপি নিয়ে। তো দেখো, এর জন্য দুটো আলু নিয়েছি। এই আলু কিন্তু আমি খুব ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই রেসিপিটা কিন্তু যতই তোমরা ইউটিউব ঘাটো তোমরা কিন্তু পাবে না। তো আমার ভিডিওটা পুরোপুরি দেখো। এবারে এই আলু দুটোকে এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এবারে গ্রেট করে রাখা আলুটার মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি নুন, এখানে আছে হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটাকে এইভাবেই খানিকক্ষণ রেখে দেবো, ততক্ষণ আমি পাঁপড়টাকে রেডি করে নেব। দেখো, এখানে আমি ছোট সাইজের এক প্যাকেট পাঁপড় নিয়েছি। তোমরা চাইলে কিন্তু বড় পাঁপড়ও নিতে পারো, ছোট পাঁপড়ে কিন্তু ভালো হবে। তো ওই জন্য ছোট পাঁপড় নিয়েছি। তো এই পাঁপড়গুলোকে দেখো জলে ভিজিয়ে নেব। দেখো জলে কিন্তু ওই আমার যতটা লাগবে ততটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে নিলাম। তারপরে এটাকে একটু ধুয়ে তুলে নেব থালার উপর। থালার উপর এক সাইড করে তুলে নিচ্ছি সব পাঁপড়গুলো। এবার এখান থেকে একটা পাঁপড় নিয়ে এখানে রাখলাম। তারপরে কিন্তু পাঁপড়ের মধ্যে এই যে আলুটা আমি মেখে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেব। অল্পই দেব, খুব একটা বেশি দেব না, তাহলে আবার বেরিয়ে যাবে। তো দিয়ে দিলাম। তারপরে এই পাঁপড়টা কিন্তু খুব ভালোভাবে মুড়ে নেব। দেখো এইভাবে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। পাঁপড়টা কিন্তু মোড়ানো হয়ে গেছে। এভাবে সব পাঁপড়গুলো মুড়িয়ে নেব। উনুন ওদিকে ধরিয়ে নিয়েছিলাম আর উনুনে তেল গরমও করে নিয়েছি। এবার এই পাঁপড়গুলো দিয়ে ভেজে নেব একে একে।
পাঁপড়গুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পাঁপড়গুলো তো ভেজে নিলাম, এবার আমি তরকারিটা রান্না করব। তো তার জন্য কড়াইতে আবার একটু তেল দিয়ে দেব। আগে তেলটা কিন্তু আমি ঢেলে নিয়েছি। গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। এবার ফোড়নটাকে একটু খুব ভালো করে ভেজে নেব। গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালোভাবে কষাবো। কষানোর সময় দিয়ে দিচ্ছি একটু জল। জলটা না দিলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। এবারে খুব ভালোভাবে কষিয়ে নেব সব কিছু। মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। দেখো ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, এবার এই ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেবো খুব ভালোভাবে, তারপরে ফুটিয়ে নেব। দেখো পাঁপড়ের তরকারি তৈরি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব।